গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সোনাময়ের আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাকিয়ে আছো কেন? ওই দেখো কেন ভেঙাচ্ছিল, কেন ভেঙাও। ওই যে রুটি করা হয়ে গেছে, এটা চক্কর রুটি, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছে। আর ওর পাপা বললো যে দুধ দিয়ে খাবে। আর এই যে চা। কাজে যাচ্ছে ওর পাপা। কি হলো? এই দেখো রান্নাঘরের কি অবস্থা। এখনো সবজিটা অল্প কেটে রেখেছি, আর যে বাসনও এখনো মাজা হয়নি। ওর পাপা মাটন নিয়ে এসছে। এই দেখো একটা টুনটু নিয়ে এসেছে। এই দেখো, আসো 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 আসো। দেখো খেলছে চকের সাথে। আসো আসো আসো। কোথায় কোথায় কোথায়? এই যে এই যে এই যে এই যে, আসো আসো। এই যাবে, ওখান থেকে পড়ে যাবে। এদিকে আসো, এদিকে আসো। আমি রান্নাঘরে যাই, রান্নাঘরটা পরিষ্কার করে। ওরা খেলছে, ওদিকে খেলুক। মুছে বাসন মাজা হয়ে গেছে। মা গেছে স্নান করতে। চকর রাগ হয়েছে, খেলছিল এতক্ষণ। খেলতে খেলতে ওরা সবাই চলে গেছে, এখনো একা। এখন রান্না করতে হবে, তাই রাগ হয়েছে। এখন আর ডাকলেও আসবে না। চকর আর আসবে না এখন। আয়, রান্নার বেশি কিছু নেই। আজকে একটু চিংড়ি ভাপা করব আর আমের চাটনি করব। ব্যাস, রাতের মাটনটা ওর পাপা করবে। পাটার মধ্যে পাচ্ছি অল্প মশলা, না মিক্সচার হয় না, তাই যে পাটায়। পোস্তগুলো তো হতেই চায় না। যদি একটু বেশি মশলা হয় তাও হয়, কিন্তু পোস্তটা হতেই চায় না, কেন কি জানি। এই যে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম। টিফিন বাটিটা ছিল সামনে, এখন আর পাচ্ছি না, তাই একটা বাটির মধ্যেই নিলাম, দেখি হয় কিনা। এই যে হয়ে গেছে, একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। দেখি যে এই যে আজকের রান্না, এই যে আমের চাটনি, আমগুলো একটু গ্রেট করে দিয়েছি। আর এই যে চিংড়ি ভাপা, একটু ঝোল বেশি হয়ে গেছে। তোকে জামা কাপড় গুলো কেচে দিয়েছি। আজকে আর না খেয়াল ছিল না জামা কাপড় ধোয়ার কথা। ধুয়ে রেখেছি, মানে মেলে দেওয়ার কথা খেয়াল ছিল না। তো এই যে এই জামা কাপড় গুলো আবার নিয়ে এসেছি, এখন ভাঁজ করবো। ওই যে ওর পাপা শুয়ে উঠলো। কত লেট হয়েছে বলো তো? আজকে 4:45 বাজে। অন্যদিন ঘুমায় না, আজকে আবার ঘুমিয়ে পড়েছে। ডাকলাম উঠছিল না। তাও ছাদে জল দিতে গেলাম, ট্যাঙ্কিতে জল নিতে, আবার পাম্প চালিয়ে আসলাম। দেখো এত গরম, গাছগুলো কেমন নেতিয়ে গেছে। এই যে, আর এটা দেখো কত গোলাপ ফুটেছে। যে কতগুলো গোলাপ। গরমে জল দিলে মনে হয় যেন ওরা প্রাণ ফিরে পায়। এরকম কেমন শুকিয়ে গেছে। শখের বাগান আমার এটা। যতটুখানি আছে, মানে আছে থাক, কিন্তু তাও খুব শখ। জল দেওয়া হয়ে গেছে। চকর ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম, কালকে তো ছিলাম না, তাই আজকেই ধুয়ে দিয়েছি। নিচে আর দিনই, যদি কালকে না শুকায় স্কুলে যেতে পারবে না, তাই জন্য উপরে দিয়ে গেছিলাম। উপরে তো রোদ আছে, শুকিয়ে যাবে। শুকিয়ে গেছে। চ চকো চ চ। এই যে সন্ধ্যাবেলা এখন একটু চাউমিন করব, আর রাতে ওর পাপা আসলে মাটন করবে, তো সব রেডি করে রাখি। দুপুরে তো ওই চিংড়ি মাছটা করেছিলাম। এই যে সব সবজি কেটে ফেলেছি। এই যে এটা চাউমিনের, এই যে 2টো ডিম দিয়ে করব। আর মাটনের এগুলো সব মশলা পরে রেডি করব। আলুটা শুধু ভেজে রাখবো, আর ওর পাপা আসলে তখন মশলা রেডি করে দেবো, রান্না করবে। এই যে এই দুটো।
এই দেখো হয়ে গেছে চাউমিন। চকোকে দিয়ে আসবো এখন। ওর পাপারটাই যে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, পরে একটু গরম করে দেবো। ওই যে পাপা এসছে, হাত মুখ ধুয়ে আসলো, এখন এই যে চাউমিনটা খাবে, তারপরে যে রান্না করবে। আমি এই যে পেঁয়াজটা ভেজে একটু মিক্সচার করে দেবো, সব মশলা করে দেবো, তারপরে ওর পাপা রান্না করবে। এখনো রান্না হয়নি, এখন বাজে 10:30। বানাচ্ছে, একবার গিয়ে নাড়া দিয়ে আসছে। কালকে আবার চকর সকালে স্কুল আছে, কখন স্কুলে যাবে কখন খাবে, কত লেট হলো বলতো। আমি করে রাখতাম, ওটাই ভালো হতো। হ্যাঁ, আমি একটু নাড়া দিয়ে আসলাম। হ্যাঁ, হয়ে গেছে নাকি? এই যে ওর পাপাই রান্না করলো, আমি সব মশলা টশলা করে রেখেছিলাম, করে রেখেছি বলতে ওর পাপা আসলো তারপরে করলাম। হয়নি মনে হয়, দেখো এই যে এখনো হয়নি। কালারটা কিন্তু ভালো এসছে জানো। এই যে রান্না হয়ে গেছে, অনেক লেট হয়ে গেল রান্না করতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।